আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, আপনারা শুনছিলেন ধারাবাহিক আলোচনা। যে আমল করিলে অথবা যেই গুণ লালন করিলে আল্লাহ তালা কাল কিয়ামতের ময়দানে সেই কঠিন দিনে তার আরশের ছায়ার নিচে আল্লাহ তালা ছায়া দান করবেন। তার মধ্যে 6টি আমল বা গুণের কথা আলোচনা হয়েছে। এখন 7ম নম্বর আমল অথবা গুণের আলোচনা হবে। সেটা কি? আল্লাহ নবী বলেন, রজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি নির্জনে একান্তে আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহ তাআলার জিকির করে, আর সে একান্তভাবে কান্না করে, আল্লাহ তাআলাকে স্মরণ করে কান্না করে, আল্লাহকে স্মরণ করে আল্লাহ তাআলার জন্য চোখের অশ্রু প্রবাহিত করে। সুতরাং আল্লাহর জন্য, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর রহমত পাওয়ার জন্য, আল্লাহর মহব্বতে, রসুলের শাফাত পাওয়ার জন্য, রসুলের মহব্বতে আখিরাত থেকে মুক্তি পাওয়ার জন্য, আখিরা জান্নাত লাভের জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য যারা একান্তে আল্লাহকে জিকির করে, স্মরণ করে এবং তারা কাঁদে, চোখের পানি প্রবাহিত করে, মানুষকে দেখানোর জন্য নয়, দুনিয়াবি কোনো কষ্টের কারণে নয়, দুনিয়াবি কোনো বিপদের কারণে নয়, আর্থিক, শারীরিক, মানসিক বিভিন্ন বিষণ্ণতা, কষ্টের কারণে নয়, বরং এই জন্য কান্না করে কারণ তার অন্তরে আল্লাহর প্রতি ভালোবাসা রয়েছে। আল্লাহকে ভালোবেসে যারা কান্না করবে, এই কান্না, চোখের পানি বিফল হবে না। দুনিয়ার কান্না কত ধরনের কান্না, শারীরিক কান্না, কান্না তো অনেক ধরনের আছে। শারীরিক কান্না আছে, মানুষ ব্যথার কারণে কান্না করে, মানুষ বিভিন্ন কি বলে জ্বরের কারণে কান্না করে, একটা অঙ্গহানির হয়ে যায় এই জন্য কান্না করে, এরকমভাবে পরাজিত যদি হয়ে যায়, হেরে যায় তাহলে কান্না করে, বন্ধু বান্ধব যখন কষ্টে পড়ে শুনে, তার কষ্টের কথা শুনে কান্না করে, এরকমভাবে অনেকে নাটক দেখে, সিনেমা দেখে, ইমোশনাল সিন যখন আসে তখন তার চোখ থেকে পানি পড়তে থাকে। এরকমভাবে নায়কের নায়িকা যখন মারা যায়, নায়ক যখন নায়িকা না পেয়ে সে যখন একাকী বোধ করতে থাকে, তখন এটা দর্শক দেখে অনেকে দর্শক আছে কান্না করে। অনেক দর্শক এমন আছে যারা কি বলে স্যাড সং শোনে, বিচ্ছেদ গান শুনে, যারা স্যাড সং যেটাকে বলে, অনেকে গান শুনে শুনে কান্না করে কারণ তার প্রেমিকা তাকে ছাকা দিয়ে চলে গিয়েছিল, এই জন্য কান্না করে। সেই এক্স গার্লফ্রেন্ডের কথা শুনে সে কান্না করে। এই কান্না, এগুলো হল ফালতু কান্না, অনর্থক কান্না। এই কান্না তাকে বরং আরশের ছায়া নিচে, ছায়া তো দূরের কথা, তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য এই কান্নাই যথেষ্ট হয়ে যাবে। এই জন্য নায়কের জন্য কান্না করা, মডেলদের জন্য কান্না করা, দুনিয়ার কষ্টের জন্য কান্না করা, এগুলো হলো কিসের কান্না বলেন তো? আবেগের কান্না, ভালোবাসার কান্না। এটা হলো প্রেমের কান্না। কারো কান্না আছে দেহের কষ্টের কান্না। এই সমস্ত কান্না আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। আরেকটা কান্না হলো, আরেকটি কান্না কি জানেন? সেটা হলো আধ্যাত্মিক কান্না। আধ্যাত্মিক কান্না সেটা হলো আল্লাহ তাআলার জন্য কান্না। অর্থাৎ আমার চোখে এখন পানি বের হচ্ছে কবরের ভয়ে, আল্লাহ তাআলার জন্য কান্না। এখন আমার চোখ থেকে পানি বের হচ্ছে জান্নাত লাভের জন্য, এটা আল্লাহ তাআলার জন্য কান্না। নবীকে হারিয়ে ফেলেছি, নবী আমাদের মাঝে নেই, তাকে স্মরণ করে কান্না করা, এটা নবীর ভালোবাসা, আল্লাহ তাআলার জন্য কান্না। এটা হলো আধ্যাত্মিক কান্না, আন্তরিক কান্না, ঈমানের কান্না, তাকওয়ার কান্না। আর এই কান্নার চোখের পানি বিফল হবে না। এই চোখের পানি কাল কিয়ামতের ময়দানে আপনাকে আরশের ছায়ার নিচে ছায়া দিয়েই থাকবে। এই জন্য বন্ধুরা আমার, দুনিয়ার কোনো ব্যক্তির জন্য কান্না করে আপনি কোনোদিন লাভ পাবেন না। আবেগ ভালোবাসা দিয়ে পরের জন্য কান্না করে নিজের চোখের অশ্রু, মূল্যবান অশ্রু, এই চোখের পানি কিন্তু মূল্যবান অশ্রু, যেখানে সেখানে চোখের পানি ফেলে দেবেন না। কারণ যখন আল্লাহর কাছে দুইটা হাত উঠাবেন না, দুনিয়ার জন্য যদি কান্নার চোখের পানি যদি শেষ করে দেন, তা দেখবেন আপনার আল্লাহর জন্য তখন চোখের পানি আসবে না। অনেক মানুষ কি বলে মোনাজাত করে, চোখ দিয়ে পানি বের হয় না, গুনাহ করতেছে, চোখ দিয়ে পানি বের হয় না। কারণ কি? তার ওই যে নাটক দেখে, গান সিনেমা দেখে, বিভিন্ন সাধারণ কষ্ট পেয়ে সে চোখের পানি আগেই শেষ করে দিয়েছে। এখন আর আল্লাহর জন্য কান্না আসে না। বন্ধুরা আমার, এই চোখের পানি বড়ই মূল্যবান। এটাকে হীরার টুকরা মনে করবেন, মণিমুক্তা মনে করবেন চোখের পানিকে। চোখের পানি যেথায় সেথায় যেন না পড়ে যায়, সাধারণ কষ্টে এই চোখের পানি যেন বের না হয়ে যায়। এটাকে বের করবেন আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলার জন্য যখন চোখের পানি বের করবেন, আল্লাহ খুশি হয়ে যাবেন, আপনাকে কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। যারা চোখের পানি আল্লাহর জন্য ব্যয় করে, তারা শুধু আরশের ছায়ার নিচে ছায়া পাবে না, বরং তারা জাহান্নামের আগুন থেকে তারা মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ নবী বলেন, তিরমিজি শরীফের হাদিস 1639 নম্বর হাদিস, আইনান লা তামাসসুহুমান নার, দুটি চোখের পানি বা দুটি চোখকে আগুন স্পর্শ করবে না।
দুইটা চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যারা আল্লাহর ভয়ে কেঁদেছিল, আল্লাহর ভয়ে আল্লাহ পাকড়াও করবেন, আল্লাহ তাকে শাস্তি দিবেন, আল্লাহ তাকে কবর আযাব দিবেন, জাহান্নামে নিক্ষেপ করবেন, এই ভয় থেকে বাঁচার জন্য সে ভীতু হয়ে আল্লাহর জন্য যারা কান্না করেছিল, এই চোখের পানি, এই চোখটাকে কাল কিয়ামতের ময়দানে আগুন স্পর্শ করবে না। এরকমভাবে আইনুন বাতাত তাহরিসু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় আল্লাহ তাআলার দ্বীনকে হেফাজত করার জন্য, কি বলে, দ্বীনের সামানপত্র হেফাজত করার জন্য, মসজিদের মালপত্র হেফাজত করার জন্য, বা দাওয়াতে তাবলীগে যারা যায় সেখানে মানুষ কি করে, বিভিন্ন বিছানাপত্র হেফাজত করে, বিভিন্ন এলাকাবাসীকে সংরক্ষণ করার জন্য তারা কি করে, এলাকা পাহারা দেয়। এরকমভাবে দ্বীনের জন্য, আল্লাহর রাস্তার জন্য যারা এই চোখকে জাগ্রত করে রাখবে, অর্থাৎ ঘুমাবে না, এই চোখকে খুলে রাখবে, এই খোলা চোখ কাল কিয়ামতের ময়দানে তাকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করে দেবেন। এই জন্য বন্ধুরা আমার, এই চোখের পানি বড়ই মূল্যবান। এটাকে কেউ যদি নির্জনে বসে, মানুষের সামনে না, অনেকে মানুষের সামনে এরকম কান্না করে আর কয় ছবি তোল, ছবি তোল, এরকম কান্না করতে থাকে আর বলে ছবি তোল, আর এরকমভাবে ফেসবুকে কান্নার ছবি আপলোড করে দেয়, কারণ মানুষ দেখতেছে। এরকমভাবে কান্না করে, এটাও মানুষকে দেখানোর জন্য। আবার অনেকে কান্না করে যখন দেখে ক্যামেরা আমার দিকে আসতেছে, তখন মানুষ কান্না করে, মুনাজাতের ভিতরে কান্না করে, এমনভাবে কান্না করে যখনই ভিডিও শেষ হয়ে যায়, মুখের মুহূর্তের মধ্যে হাসি চলে আসে। তার মানে আল্লাহ তাআলার সাথে সে ঠাট্টা করতেছে, মানুষকে দেখাচ্ছে আমি বড়ই খোদা ভীরু, আমি অনেক আল্লাহওয়ালা। এই জন্য বন্ধুরা আমার, এই সমস্ত অপকর্ম থেকে আমরা বিরত থাকি। নিজের কান্নাটাকে আমরা ভাইরাল করব না, আমাদেরকে যদি দেখাইতে হয় একমাত্র আল্লাহ তাআলাকে দেখাবো। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ।